নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলু সজনে ডাঁটার ঝোল। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইভাবে বানালে মাছ মাংস আর কিচ্ছু লাগবে না এই তরকারিটা থাকলে। আমি সবারই প্রথমে সজনে ডাঁটাগুলোকে কেটে নেবো, এইভাবে কেটে নেবো। তারপরে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবো। এইভাবে খোসাটাকে ছাড়ালে খুব সহজ হয় ছাড়াতে। এইভাবে বুটিংয়ের মধ্যে একটু করে লাগিয়ে দিচ্ছি ধারটা, তারপরে এরকমভাবে টেনে দিচ্ছি। এ কত সহজে ছাড়ানো যাচ্ছে। এইভাবে সমস্ত ডাঁটাগুলো আমি ছাড়িয়ে নেবো। এই আমার সমস্ত ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। আলুটাকেও আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, যেমনি মাছের ঝোলে দেয় আলু, সেইভাবে আমি কেটে নিয়েছি। তরকারিটা চাপানোর জন্যে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে রান্নাটা করছি। সরষের তেলে রান্নাটা করলে টেস্টটা বেশি ভালো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। ফোড়নটা 2-1 সেকেন্ড ভেজে নিলাম। ফোড়নটা দেখে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আমি। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি আলুগুলো ভেজে করছি, আপনারা চাইলে ভাপিয়েও করতে পারেন একটু। আলু পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নেবো। আলুটা গায়ে যতক্ষণ না রং ধরছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিলে আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর আলুর ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। আমি লো টু মিডিয়ামে করে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে দেবো লাল লাল করে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ একসাথে বাটা। এবার আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি ভেজে নেব। এই আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোকেও ওইভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা আছে। টমেটো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা 1 চামচ। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, টমেটো পেস্টটা ছিল। এবার দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। কেটে রাখা সজনে ডাঁটাটা, সজনে ডাঁটাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটি আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আলু সজনে ডাঁটা সিদ্ধ হওয়ার মতো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া তখন। দেখে নিচ্ছি এই আমার জলটা অনেকটা কমে গেছে আর আলু সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। হাতে ঘষে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি আর অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা। এই আলু সজনে ডাঁটা রেসিপিটা থাকলে আর মাছ মাংস কিচ্ছু লাগবে না। আর বানানোটাও কত সোজা আর কত সুন্দর দেখতে হয়েছে রান্নাটা। আজকের এই আলু সজনে ডাঁটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর এইভাবে বানালে আর ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। করলে ডাঁটাগুলো একটা ভাঙবে না, একটাও ডাঁটা ভাঙেনি, গোটা পুরো ঘেটে যায়নি।